আমাদের অনেকের মনেই কখনো কখনো এরকম প্রশ্ন আসে যে ঈশ্বর কি আলাদা আলাদা না একজনেই। আবার অনেকেই বলেন যে ঈশ্বর একই। কিন্তু ঈশ্বর যদি একজনই হয়ে থাকে তাহলে এই দুনিয়াতে আলাদা আলাদা ধর্ম কেন? আর এতগুলি ধর্মের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম কোনটি? আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো এই ভিডিও থেকে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হোপফুলি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করি। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনে একটা ঘটনা থেকে। একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে ভারতের মুন্সি আলী ফেজ নামে একজনের পরিচয় হয়েছিল। তিনি তখন স্বামীজিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ অবশ্যই। স্বামীজি তখন হেসে বললেন যে জি, জিজ্ঞেস করুন। তখন মুন্সি আলী বললেন, আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে আল্লাহ এক এবং একমাত্র, আর তিনি এই বিশ্ব বানিয়েছেন। কিন্তু তাহলে এই আলাদা আলাদা কেন ধর্ম বানালেন? আর আল্লাহ যদি একই হয়ে থাকে তাহলে এই আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল? আর এত ধর্মের মধ্যে কোনটিকে আমি সর্বশ্রেষ্ঠ বলে মানব? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ শিখ, কেউ মুসলিম। তো পুরো দুনিয়া যদি আল্লাহই বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানবজাতিকে একটা ধর্মই দিতে পারতেন, একই রকম মানুষ বানাইতে পারতেন। তো তারপরে মুন্সিয়ার এর সাথে আরো যোগ করলেন যে কোন ধর্মে আছে গরু মাংস খাওয়া সঠিক, আবার কোন ধর্মে আছে গরুকে পুজো করা হয়, আবার কোন ধর্মে গরু শুয়োর দুটোকেই খাওয়ার কিন্তু অনুমতি আছে, আবার কোন ধর্মে কিন্তু দুটোর একটাও কিন্তু অনুমতি নেই। এরকমটা কেন স্বামীজি? তখন স্বামীজি শুনে হাসলেন। আর তারপর বললেন যে প্রথমেই আমরা জেনে নেই যে এই পৃথিবীতে কেন এত প্রকারের মানুষ, ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন। তিনি বললেন, আমাদের যদি রোজ একই রকম সবজি খেতে দেওয়া হতো তাহলে প্রতিদিন খেতে কি ভালো লাগতো? তাহলে নিশ্চয়ই একসময় গিয়ে উৎসাহটা শেষ হয়ে যেত খাওয়ার। এবার যদি কোনো শিল্পীকে একই ছবি বারবার আঁকতে দেয়া হয় তাহলে সেই শিল্পীর ছবি আঁকার কি কি আসলে ইচ্ছা থাকবে? একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই তার আনন্দ, তাই না? আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ কি আছেন? সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পান। এইটা ছিল স্বামীজির উত্তর। আর সেই জন্যই ঈশ্বর মূলত এত প্রকারের জীবজন্তু মানুষকে বানিয়েছেন। তারপরে মনসুর আলী আরেকটা কথা জিজ্ঞেস করলেন, তাহলে আলাদা আলাদা কেন ধর্ম বানিয়েছেন? তখন উত্তরে স্বামীজি বললেন যে তিনি আলাদা আলাদা ধর্ম বানাননি। এই আলাদা আলাদা ধর্ম বানিয়েছে মানুষ নিজেদের সুবিধা অনুযায়ী। হ্যাঁ, আর বিভিন্ন দেশের জলবায়ু হিসেবে কিন্তু এই বিভিন্ন ধর্মের নিয়ম কানুন গুলো গড়ে উঠেছে। তখন স্বামীজি মনসুর আলীকে একটা কথা জিজ্ঞেস করলেন যে আচ্ছা একটা কথা বলুন তো, যে ঈশ্বর কি যে কখনো বলেছেন তুমি এরকম খাবার খাবে, তোমার কি খাওয়া উচিত? তখন মনসুর আলী বললেন যে না, এগুলো আমি মানুষের মুখে শুনেছি, বাপ দাদাদের মুখে শুনেছি। তখন স্বামীজি বললেন যে মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ুর নিয়ম অনুযায়ী তৈরি করে। যারা যেমন সাগরের ধারে থাকতো তারা ফসল ফলাতে পারতো না, সেজন্য তারা সমুদ্রের মাছের উপরে ডিপেন্ড করতো, নির্ভর করতো। আবার যারা উর্বর জমিতে থাকতো তারা খুব সহজেই কিন্তু ফসল ফলাতে পারতো, তখন তারা পশুপালনও করতো। তখন তারা আসলে যে জমিতে তারা চাষাবাদ করতো সেই জমিকে তারা মা বলে রাখতো। যে গরুর দুধ তারা পান করতো, তাদের সন্তানদের পেট ভরাতো, সেই গরুকে তারা কিন্তু মাতা বলে জানতো। কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করে বলে তাদের মনে করে। হ্যাঁ, তো আবার চিন্তা করুন সেই জায়গায় যেখানে আহ মরুভূমি ছিল, কোনো কিছু চাষাবাদ হতো না, সেই জন্য সেখানকার লোকেরা কিন্তু বেশিরভাগ পশু শিকার করে খেত। হিন্দু ধর্মে এরকমও বলা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে কিন্তু যেতে হয়, তাই না? একইভাবে যদি আমরা মুসলিম ধর্ম বা ইসলাম ধর্মের কথা যদি আমরা বলি, হাত মুখ ধুয়ে অর্থাৎ আপনার অজু করার মাধ্যমে কিন্তু নামাজ পড়তে হয়। এর পিছনেও কিন্তু একটা কারণ ছিল। আরব দেশে এতটা জল কি ছিল? নামাজ পড়ার আগে সবাই কি স্নান করতে পারতো? আবার হিন্দু ধর্মে দেখা যেত
এই ভারতবর্ষের কথাই আমরা বলি, এখানে কিন্তু জলের প্রাপ্যতা অসীম, তাই না? সো এই জন্যই কিন্তু ঝর্ণা আছে, নদী আছে, পুকুর ছিল। তো এসবে কিন্তু স্নান করে যেতে পারতেন। স্বামীজি আবার বললেন যে মানুষকে আলাদা করে দেওয়ার জন্য সৃষ্টিকর্তা কিন্তু ধর্ম বানাননি। এই যে বিভিন্ন ধর্মের যে নিয়ম কানুন তৈরি হয়েছে, তাহলে আসলে মানুষ যেন আলাদা আলাদা করে ধর্মটা পালন করে, সেই জন্য। তিনি বললেন, মুন্সি আলী বললেন যে মানুষ যখন মারা যায় তখন তার সব দেহ কখনো কবর দেয়া হচ্ছে, আবার কখনো দাহ করা হয়। আসলে এর পিছনেও কি কারণ? তখন বলল যে আরব দেশে, ভারতবর্ষের কথাই বলি, যে গাছের সংখ্যা অনেক বেশি। সো এখানে কিন্তু পোড়াতে কিন্তু সমস্যা নেই। আরব দেশে যদি পোড়ানোর প্রচলন যদি থাকতো, সেখানে কিন্তু কবর দেওয়ার একটা কিন্তু রীতি গড়ে ওঠে। হ্যাঁ, এগুলো কথা কিন্তু আমরা স্বামীজির আহ, বিবেকানন্দের মুখ থেকে কিন্তু শুনেছি, বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যদি একটাই হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালার পরিবর্তে তাহলে কিন্তু যদি কবর দেওয়া হয় তখন কি ঈশ্বর কি অসন্তুষ্ট হবেন? এরকম তখন প্রশ্নও করেছিলেন কিন্তু। হ্যাঁ, তখন স্বামীজি হাসতে হাসতে বললেন, আমরা সবাই পরমাত্মার সন্তান, সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এবং স্বামীজি বললেন, আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল কিন্তু একই। সেই জন্য প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো। যেভাবে এই যে উনি আরো বললেন যে যেভাবে নদী, সমস্ত নদী কিন্তু একসময় সাগরে এসে মিশে যায়, সব ধর্মের এরকম কিন্তু গন্তব্যস্থলটাও একই রকম। এরকম মানব ধর্ম কিন্তু আমাদের আসলে একটাই। সেটা আসলে এইটা যারা ধর্মের নামে আসলে মানুষকে আলাদা করে দেখে তাদের কাছে কিন্তু এটা একটা কঠিন সত্য। হ্যাঁ, উনি উনি আরো বললেন যে আমরা সবাই আসলে একই, কেউ আলাদা সত্তা নই। হুম, তাই আসলে আমার এই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার যেটা আসলে উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে এই ধর্মের নামে যারা দেয়াল তৈরি করে, বিভেদ তৈরি করে, আপনারা তাদের থেকে দূরে থাকুন। প্রকৃত ধর্মটা বুঝুন, প্রকৃত ধর্মটা মানুন। হ্যাঁ, আর আমার আমার কাছে মনে হয় যে আসলে মানব ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাই না? এখানে কিন্তু একটা মানে আসলে বিশাল একটা বিষয়। তো ধন্যবাদ। আজকে আজকে আসলে এই প্রোগ্রামটা আম বিশেষ করে ধর্মের যে সনাতন ধর্ম আমরা যেটা আসলে জানি, হ্যাঁ? সনাতন শব্দের অর্থ যে চিরন্তন, হ্যাঁ? যা শাশ্বত। আমি নিজেও একজন সনাতন ধর্মাবলম্বী। তো আমি নিজেই আপনাদেরকে আসলে বলছি যে আমরা অনেক সময় বলি যে আমরা হিন্দু ধর্ম, আমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। আসলে হিন্দু বলে কিন্তু কোনো ধর্ম নেই। আর তার থেকেও একটা গুরুত্বপূর্ণ কথা যে আমরা অনেকেই জানি, মেক্সিমাম জানি যে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, হ্যাঁ, আমি যে সনাতন ধর্মাবলম্বী মানেই সে হিন্দু জাতি, আসলেও কিন্তু তা না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। কারণ সনাতন শব্দের অর্থ চিরন্তন, শাশ্বত, যার যেটা ধর্ম সেটাই সে করবে, তাই না? এইটা হচ্ছে কিন্তু সনাতন শব্দের অর্থ। কিন্তু আমরা আসলে মেক্সিমাম লোক এই পৃথিবীর কিন্তু জেনে থাকি যে যে সনাতন শব্দের অর্থ আসলে আমরা শুধুমাত্র যারা হিন্দু আছি তারাই সনাতন, আর কেউ সনাতন না। কিন্তু সেটা কিন্তু আসলে মোটেও ঠিক না। এই সনাতন শুধুমাত্র হিন্দুদের জন্য না, এই সনাতন ধর্মটা আসলে পুরো বিশ্ববাসীর জন্য, পুরো মানব জাতির জন্য। আপনাদের যদি আমার বক্তব্যে আসলে এতটুকু মন খারাপ হয় বা কোনো রকম ইলিগাল কিছু আমি বলে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে ধর্মটা কেমন আমি বিভিন্ন গ্রন্থগুলো স্টাডি করার চেষ্টা করছি। তো যতটুকু জানতে পারছি বা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর আমি আগ্রহ ভরে বলতেছি, যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর যদি মন্তব্য করার থাকে, হ্যাঁ, দয়া করে বিরূপ কোনো মন্তব্য করে কাউকে আপনি ডিমোটিভেটেড করবেন না, হ্যাঁ? যেটা আসলে প্রকৃত জিনিস, যেটা আমার কাছে মনে হয় সেটা আমি শেয়ার করছি। এখন আমার জিনিস আপনার কাছে ভালো নাও লাগতে পারে বা মানে খারাপও লাগতে পারে। সো এটা নিয়ে কারো সাথে দ্বন্দ্বযুদ্ধ বা কোনো কিছু করার দরকার নাই। আমি জানি যে এই বিষয়টা খুব সেনসিটিভ একটা বিষয়, হ্যাঁ? সবাই ভালো থাকবেন। আর ধর্ম যেটা প্রকৃত ধর্ম, হ্যাঁ? সেটা হচ্ছে আপনার
আসলে প্রত্যেকটা ধর্মেই আছে সৎ পথে চলো, সত্য কথা বলো, আর হিংসা বিদ্বেষ করো না। হ্যাঁ, অহিংসা পরম ধর্ম। আমরা লোভ করা যাবে না, অহংকার থাকা যাবে না। এই জিনিসগুলো মেনে চলি। তাহলে আমরা দেখবেন যে পৃথিবীটা আমরা কিন্তু চমৎকারভাবে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। তো পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন।